আজ কিন্তু নিয়ে চলে এসেছি একটা মিষ্টির রেসিপি। আজকে বানিয়ে নিচ্ছি কিন্তু বোঁদে, যেটা আমার ভীষণ প্রিয় একটা মিষ্টি। আর আশা করি ছোট থেকে বড় সকলেই কিন্তু বোঁদে খেতে ভীষণ ভালোবাসেন। সেই কারণে আজকে বোঁদের রেসিপিটাই নিয়ে হাজির হয়েছি। তার জন্য প্রথমে এখানে ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রামের মতো বেসন। বেসনটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিন্তু খুব সামান্য পরিমাণে একটু লবণ। লবণ দিলে কিন্তু মিষ্টি আর লবণের টেস্টটা সুন্দরভাবে বজায় থাকে। সেই কারণে কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণ আমি একটুখানি লবণ ব্যবহার করেছি। এরপর কিন্তু একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। একবারে খুব বেশি পরিমাণ জল কিন্তু এখানে দিয়ে ফেলবেন না। এখানে মোটামুটি 1.5 কাপের মতো কিন্তু জল লাগবে। সেই কারণে কিন্তু প্রথমে আমি 1 কাপ জল এখানে একটু একটু করে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এখানে অবশ্যই হাতের সাহায্যে ব্যাটারটাকে তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু কনসিস্টেন্সিটা খুব সুন্দরভাবে বোঝা যায়। আর ব্যাটারটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো বাতাস ঢোকে না। সেই কারণে কিন্তু অবশ্যই হাত দিয়ে এই ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার একটু চেষ্টা করে নেবেন। এখানে দেখুন ব্যাটারটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। এবারে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে কিন্তু আমি ব্যাটারটাকে আবারও 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা যত সুন্দর করে ফেটানো হবে বোঁদেগুলো খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। সেই কারণে অবশ্যই হাতে একটু সময় নিয়ে কিন্তু ব্যাটারটাকে ভালো মতো করে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন এর মধ্যে কিন্তু খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে কিন্তু আমি বেকিং সোডা ব্যবহার করেছি, বেকিং পাউডার নয়। যেটাকে আমরা খাবার সোডা বা মিঠা সোডা বলি, সেটাই এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর আবারও কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে আমি মোটামুটি 10 মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে কিন্তু এই ব্যাটারটা ভীষণ সুন্দরভাবে সেট হয়ে যাবে। সেই কারণে কিন্তু মোটামুটি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতেই হবে। তা বলে খুব বেশিক্ষণ কিন্তু এটাকে রেস্টে রেখে ফেলবেন না, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন এখানে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিন্তু এখন আমি 1 কাপের মতো চিনি। এখানে কিন্তু চিনির শিরাটা তৈরি করার জন্য অবশ্যই একটুখানি মেজারমেন্টটা ব্যবহার করবেন। তার জন্য কিন্তু এখানে একটা কাপ ব্যবহার করেছি। বাড়িতে যে কাপগুলো দিয়ে আমরা চা খেয়ে থাকি সেই কাপই আমি এখানে ব্যবহার করেছি। এখন সেই কাপ মেপে 1 কাপের মতো কিন্তু এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আর যে কাপটা মেপে আমি এখানে চিনি দেব, সে একই কাপ মেপে কিন্তু এখানে আমি 2 কাপের মতো জলও দিয়ে দেব। এই চিনির শিরাটা কিন্তু একতার বা দুতার করার কোনো প্রয়োজন নেই। চিনির শিরাটার মধ্যে চিনিটা যেন সম্পূর্ণভাবে গলে যায়, সেরকমভাবে একটা চিনির শিরা তৈরি করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। সে কারণে কিন্তু 1 কাপ চিনির সাথে আমি এখানে 2 কাপ জল দিয়েছি। আর দুটোর মতো কিন্তু ছোট এলাচ দিয়ে দেব, যেগুলোকে আমি একটুখানি কিন্তু ফাটিয়ে দিয়েছিলাম। এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। আপনারা না চাইলে কিন্তু এই এলাচটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এরপর কিন্তু হাই আঁচে আমি চিনিটা গলে যাওয়ার জন্য একটু অপেক্ষা করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়ে রেখেই চিনিটাকে গলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু মিডিয়াম বা লোয়ে করার কোনো প্রয়োজনীয়তা নেই। অনবরত নাড়িয়ে চাড়িয়ে কিন্তু চিনির শিরাটাকে তৈরি করে নিচ্ছি আমি হাই আছে। চিনির শিরাটা তৈরি হতে আমার মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতোই সময় লাগবে। খুব বেশিক্ষণ সময় কিন্তু চিনির শিরাটা তৈরি হওয়ার জন্য পড়বে না। দেখুন চিনিগুলো কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। আর শিরাটা কিন্তু এই পর্যায়ে আমার সম্পূর্ণভাবে তৈরিও হয়ে গেছে। আমি প্রথমেই বললাম একতার বা দুতার কোনোটাই এখানে করার কোনো প্রয়োজনীয়তা নেই। চিনির শিরা কিন্তু এখানে আমার তৈরি। এখন এখানে আমি দিয়ে দেবো কিন্তু অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা এখানে আমি এই কারণেই ব্যবহার করছি, কারণ চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলে যেন জমাট না বেঁধে যায়। তবে খুব বেশি পরিমাণ পাতিলেবুর রস কিন্তু এখানে দিয়ে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু টক হয়ে যাবে। আমি অর্ধেকটা পাতিলেবুর রস কিন্তু এখানে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু চিনির শিরাটা পুরোপুরিভাবে দলা বেঁধে যাবে না। আপনাদের বাড়িতে যদি লেবুটা না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে ভিনিগারটাও ব্যবহার করতে পারেন। তবে ভিনিগারের পরিমাণটা কিন্তু একেবারেই অল্প ব্যবহার করবেন। দেখুন ব্যাটারটা কিন্তু এখানে আমার সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার কিন্তু তুলে নেব।
এখান থেকে আমি কিছুটা ব্যাটার প্রথমে কিন্তু আলাদা করে নিচ্ছি। আমি এখানে 2 রকম কালার দিয়ে কিন্তু বোঁদেটা তৈরি করে নেব। তার জন্য কিছুটা পরিমাণ ব্যাটার কিন্তু আমি এখানে আলাদা করে সরিয়ে রাখছি। ওটার মধ্যে কিন্তু আমি রেড ফুড কালারটা একটুখানি ইউজ করে নেব, তাহলে কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হবে বোঁদেগুলো। দেখুন ব্যাটারটা এখানে আলাদা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিন্তু 2 থেকে 3 ড্রপের মতো রেড ফুড কালার। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে কিন্তু এই কালারটা অ্যাড না করেও বোঁদেটা তৈরি করে নিতে পারেন। খাওয়ার সময় কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হবে না, টেস্ট কিন্তু একই রকম থাকবে। আমি কিন্তু দেখতে সুন্দর লাগার জন্যই এখানে কালারটা একটুখানি চেঞ্জ করে নিয়েছি, যাতে একটু দোকানের মতো দেখতে লাগে, সেই কারণেই। এখন খুব ভালো করে আবারও কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিটের মতো দুটো ব্যাটারকে একটু বিট করে নেব। এখানে বলে রাখি, অবশ্যই কিন্তু একদিকে ঘুরিয়ে এই ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি ক্লকওয়াইজ ঘোরান তাহলে একদম ক্লকওয়াইজই যেন পুরোপুরিভাবে ঘুরিয়ে নেন, বা অ্যান্টি ক্লকওয়াইজ যদি ব্যাটারটাকে বিট করেন তাহলে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজই ব্যাটারটাকে বিট করতে হবে। এরপর বোঁদেগুলো কিন্তু তৈরি করে নেওয়ার পালা। তার জন্য এখানে কড়াইয়ে দিয়ে দেব কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল। আমি কিন্তু এখানে রিফাইন তেল দিয়ে বোঁদেটাকে ভেজে নিয়েছি, আর বোঁদে ভাজার জন্য কিন্তু রিফাইন তেলটাই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু সর্ষের তেলের একটা গন্ধ বোঁদেটার মধ্যেও চলে আসবে। সেই কারণে কিন্তু রিফাইন তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। প্রথমে খুব সামান্য পরিমাণ তেলের মধ্যে দিয়ে আমি দেখে নিচ্ছি যে তেলটা আমার ঠিকঠাক মতো টেম্পারেচারে এসছে কিনা। দেখুন বোঁদেটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠেছে, এর মানে তেলটা আমার ঠিকঠাক টেম্পারেচারেই আছে। এরপর আমি কিন্তু একটা ঝাঁঝরার মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে ব্যাটার, আর দেখুন কি সুন্দরভাবে কিন্তু আমার বোঁদেগুলো এখানে তৈরি হয়ে যাচ্ছে। একসাথে কিন্তু খুব বেশি পরিমাণ ব্যাটার দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু সমস্ত বোঁদেগুলোই দলা পেকে যাবে। আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে বোঁদেগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। খুব বেশিক্ষণ সময় কিন্তু বোঁদেগুলো ভাজতে লাগে না, একটা ব্যাচ ভাজতে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে। তার থেকে বেশি সময় নিয়ে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। একটু হালকা ভাজা হয়ে গেলে কিন্তু বোঁদেগুলো তুলে নেব আমি। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার একটা ব্যাচ সম্পূর্ণভাবে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো আমার একটুখানি দলা বেঁধে গেছিলো সেগুলো শুধু একটু আমি নাড়ি দেওয়াতেই কিন্তু দেখুন সুন্দরভাবে ভেঙেও যাচ্ছে। এর মানে কিন্তু বোঁদেগুলো আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি বোঁদেগুলোকে কিন্তু তেল থেকে উঠিয়ে নেব। খুব বেশি কালচে কালার করে কিন্তু আমি ভেজে ফেলবো না, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু গাঢ় রং হয়ে যাবে, তখন কিন্তু খেতে তেতো তেতো লাগবে। এরপর কিন্তু আমি চিনির শিরাটার মধ্যে বোঁদেগুলো দিয়ে দেব। চিনির শিরাটা কিন্তু এই পর্যায়ে আমার ঠান্ডা হয়ে গেছে, আর চিনির শিরাটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপরেই বোঁদেগুলোকে দিতে হবে, নাহলে কিন্তু বোঁদেগুলো নরম হয়ে যাবে। এখন এগুলো দিয়ে পরে কিন্তু 1/2 ঘন্টার মতো আমি রেখে দেব। 1/2 ঘন্টা পর কিন্তু দেখবেন বোঁদেগুলো সম্পূর্ণভাবে রসটা টেনে নিয়ে কিন্তু একেবারে সুন্দর খেতে হয়ে গেছে। আমি তো বোঁদে খেতে ভীষণ পছন্দ করি। আপনারাও কে কে বোঁদে খেতে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আর রেসিপিটি আপনাদের ঠিক কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলে যাবেন না। আমি 1/2 ঘন্টা পর কিন্তু বোঁদেগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখুন বোঁদেগুলো আমি এখানে সার্ভ করে নিয়েছি। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেক দিন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ জানালাম। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।